ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। আমরা জানি চেকলিস্ট বলতে কি বোঝায়। চেকলিস্ট হলো এমন একটা টুল যার মাধ্যমে আমরা কোনো প্রসেস বা অ্যাক্টিভিটির যে কী টাস্কগুলো হয় সেগুলো আইডেন্টিফাই করতে ইউজ করি। তো সার্জিক্যাল সেফটি চেকলিস্টটা কি? এটাও একটা চেকলিস্ট যার মাধ্যমে আমরা পুরো সার্জারির প্রসেসে যাতে পুরো প্রসিডিওরটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি এবং পেশেন্টের সেফটিটা মেনটেন করতে পারি, তাই এই চেকলিস্টটা ইউজ করা হয়। এই চেকলিস্টটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে দিয়েছে। এই চেকলিস্টের 3টে পার্ট হয়। একটা হচ্ছে সাইন ইন, টাইম আউট অ্যান্ড সাইন আউট। এই 3টে পার্টে আমরা সার্জিক্যাল সেফটি চেকলিস্টটা ডিভাইড করতে পারি। তো আমরা একে একে এই 3টে পার্ট ডিসকাস করব। প্রথমে হচ্ছে সাইন ইন কখন করা হয়? বিফোর ইন্ডাকশান অফ অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে এটা সাইন ইন প্রসেসটা করা হয়। সাইন ইন প্রসেসে এবার আমরা কি দেখব? সাইন ইন প্রসেসে যেগুলো দেখা হয় সেগুলো হচ্ছে পেশেন্ট হ্যাজ কনফার্ম, যে পেশেন্টটা আমরা সার্জারি হবে সেই পেশেন্টটাকে কনফার্ম করতে হবে। কিভাবে? তার আইডেন্টিটি দেখব, বিএসটি মিলিয়ে তার আইডেন্টিটি দেখব, কোন সাইটে অপারেশন হচ্ছে সেটা দেখব, কি প্রসিডিওর হবে সেটা দেখব, আর পেশেন্টের কনসেন্ট নেওয়া আছে কিনা সেটা দেখব। কনসেন্টটা অবশ্যই মনে রাখতে হবে, এটা রিটেন কনসেন্ট হবে। আমরা কোনো ভার্বাল কনসেন্ট কিন্তু সার্জারির ক্ষেত্রে নেব না, অনলি রিটেন কনসেন্ট। সাইট মার্ক, যে সাইটে ওটিটা হবে সেটা মার্ক করা আছে কিনা সেটা দেখব। অ্যানাস্থেসিয়া সেফটি চেক কমপ্লিটেড, একটা অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে একটা অ্যানাস্থেসিয়ারও প্রি অ্যানাস্থেটিক চেক আপ হয়, সেই চেক আপটা কমপ্লিট আছে কিনা সেটা দেখব, তবেই তাকে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে। পালস অক্সিমিটার অন পেশেন্ট অ্যান্ড ফাংশনিং, যে পালস অক্সিমিটার আছে সেটা ফাংশানিং না নন ফাংশানিং সেটা দেখব। আরও পেশেন্টের কিছু জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা কোনো মেডিকেশনে সেটা দেখব। ডিফিকাল্টি এয়ারওয়ে অর অ্যাসপিরেশন রিস্ক, কোনো এয়ারওয়েতে প্রবলেম আছে বা পেশেন্টের অ্যাসপিরেট করে যাওয়ার চান্স আছে কিনা সেটা দেখব, এবং যদি সেই রিস্ক থাকে তাহলে আমাদেরকে উপযুক্ত ইকুইপমেন্ট এবং অ্যাসিস্ট্যান্স অ্যাভেলেবেল আছে কিনা সেটা কনফার্ম করতে হবে। এবং আর কি দেখব? রিস্ক অফ ব্লাড লস, মোর দ্যান 500 ml ব্লাড লসের রিস্ক আছে কিনা সেটা দেখব। যদি থাকে তাহলে আমাদের ইন্টারভেনাস অ্যাক্সেসটা কনফার্ম করতে হবে এবং সেটা ইন্টারভেনাস অ্যাক্সেসটা অ্যাডিকুয়েট থাকবে এবং আমাদের অ্যাডিকুয়েট ফ্লুইড এবং ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে আগে থেকেই। এই গেল সাইন ইন। এরপরে যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম আউট। টাইম আউটটা কখন করা যায়? বিফোর স্কিন ইনসিশন দেওয়ার আগেই আমরা টাইম আউটটা চেক করব। আগে যেটা বললাম সেটা সাইন ইন, সেটা হচ্ছে বিফোর ইন্ডাকশান অফ অ্যানাস্থেসিয়া। এবার বিফোর অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে সাইন ইন। টাইম আউটটা হচ্ছে বিফোর স্কিন ইনসিশন দেবো তার আগে টাইম আউটটা আমরা কনফার্ম করব। কী দেখা হয় এই টাইম আউটে সেগুলো দেখে নিই। ওটিটা যেটা করবে, কনফার্ম অল টিম মেম্বার্স হ্যাভ ইন্ট্রোডিউস দেমসেলফ বাই নেম অ্যান্ড রোল। ওটিতে যারা থাকবে তারা যেমন হচ্ছে সার্জেন, অ্যানাস্থেসিস্ট, নার্সিং স্টাফ, তারা সবাই নিজেদের নেম এবং রোলগুলো কনফার্ম করবে, ইন্ট্রোডিউস করবে। সার্জেন, অ্যানাস্থেসিয়া প্রফেশনাল অ্যান্ড নার্স ভার্বালি কনফার্ম দ্য পেশেন্ট সাইট অ্যান্ড প্রসিডিওর। এরা সকলেই তাদের পেশেন্টের নাম, পেশেন্টকে কনফার্ম করবে, সাইট এবং প্রসিডিওরটা কনফার্ম করবে। অ্যান্টিসিপেটেড ক্রিটিক্যাল ইভেন্টস, সার্জন রিভিউস হোয়াট আর দ্য ক্রিটিক্যাল অর আনএক্সপেক্টেড স্টেট, অপারেটিভ ডিউরেশন, অ্যান্টিসিপেটেড ব্লাড লস। তাহলে সার্জন রিভিউ করবে কোনগুলো, যে এই সার্জারিটা করার জন্য কি মানে স্টেপ নিতে হতে পারে ক্রিটিক্যাল, এবং অপারেশনটা ডিউরেশন কতক্ষণ হবে এবং কতটা ব্লাড এক্সপেক্টেড আমরা মানে লস হতে পারে সেটা এক্সপেক্ট করছে, সেইটা সার্জন রিভিউ করবে। এরপর অ্যানাস্থেসিয়া টিমকে রিভিউ করতে হবে। আর দেয়ার এনি পেশেন্ট স্পেসিফিক কনসার্ন, কোনো পেশেন্টের ওই পেশেন্টের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কনসার্ন আছে কিনা মেডিকেল কন্ডিশনের, সেগুলো অ্যানাস্থেসিস্ট কনফার্ম করবে।
The nursing team reviews has sterility including indicator results been confirmed. নার্সিং টিম রিভিউ করবে যে প্রত্যেকটা জিনিসের স্টেরিলিটি মেনটেন করছে কিনা। আর দেয়ার ইকুইপমেন্ট ইস্যুস আর এনি কনসার্ন, কোনো ইকুইপমেন্টের কোনো অসুবিধা আছে বা কোনো প্রবলেম আছে কিনা সেটা নার্সিং টিম রিভিউ করবে। হ্যাজ অ্যান্টিবায়োটিক প্রোফাইলাইসিস বিন গিভেন উইথিন লাস্ট 60 মিনিট, সার্জারি শুরু হওয়ার লাস্ট 60 মিনিটের মধ্যে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক যেটা ইনফেকশন প্রিভেনশন করতে হেল্প করে সেটা দেওয়া আছে কিনা সেটা রিভিউ করতে হবে। ইজ এসেন্সিয়াল ইমেজিং ডিসপ্লেড, এই সব জিনিসগুলো আমরা টাইম আউটের মধ্যে দেখব। তাহলে হচ্ছে সাইন ইন, টাইম আউট, দুটো প্রসেস আমরা ডিসকাস করলাম। এরপর থার্ড যে প্রসেস সেটা হচ্ছে সাইন আউট। সাইন আউট আমরা কখন দেখব? বিফোর পেশেন্ট লিভস অপারেটিং রুম। অপারেটিং রুম থেকে পেশেন্ট লিভ করার আগেই আমাদেরকে সাইন আউটটা দেখে নিতে হবে। সাইন আউটে আমরা কি দেখব? নার্স ভার্বালি কনফার্মস দ্য টিম, দ্য নেম অফ দ্য প্রসিডিওর রেকর্ডেড, কোন প্রসিডিওর বা কোন অপারেশনটা হলো সেটা রেকর্ড করতে হবে। দ্যাট ইনস্ট্রুমেন্ট, স্পঞ্জ অ্যান্ড নিডল কাউন্টস আর কারেক্ট অর নট অ্যাপ্লিকেবল। একটা ওটি হওয়ার পরে আমাদের সবসময় ইনস্ট্রুমেন্ট কাউন্ট, স্পঞ্জ কাউন্ট এবং নিডল কাউন্ট করতে হয়। এইগুলো সব কাউন্টগুলো কারেক্ট আছে কিনা সেইটা নার্সিং স্টাফকে কনফার্ম করতে হবে। হাউ দ্য স্পেসিমেন ইজ লেবেল, কোনো আমরা অ্যাপেন্ডিসেক্টমি হোক বা যে কোনো প্রসিডিওরের পরে একটা স্পেসিমেন পাওয়া যায়, সেই স্পেসিমেনটা পেশেন্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লেবেল করতে হয়। সেই লেবেলটা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। whether there are any equipment problems to be addressed, কোনো ইকুইপমেন্ট প্রবলেম হলে সেটাকেও নোট করে রাখতে হবে। সার্জন, অ্যানাস্থেসিয়া অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড নার্স রিভিউ দ্য কি কনসার্ন ফর রিকভারি অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। সার্জন, অ্যানাস্থেসিয়া অ্যান্ড প্রফেশনাল আদার্স যে প্রফেশনাল আছে এবং নার্স রিভিউ করবে কোনো এই পেশেন্টের রিকভারি এবং ম্যানেজমেন্টের জন্য যদি কোনো কী কনসার্ন থাকে তাহলে সেইগুলো রিভিউ করবে এবং কতটা ব্লাড লস হয়েছে সেগুলোও রিভিউ করবে এই স্টেপে। তাহলে তিনটে স্টেপ, সাইন ইন, টাইম আউট এবং সাইন আউট। টাইম ইন বলে কোনো কথা সার্জিক্যাল সেফটি চেকলিস্টে থাকে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে কোনো এক্সামের জন্য এবং আমাদের প্র্যাকটিক্যালেও আমরা যখন ওটিতে ডিউটি করব এই চেকলিস্টটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। থ্যাঙ্কস টু অল।